বাসা পাল্টানো কি যে একটা ভেজালের কাজ, যারা মাঝে মধ্যে বাসা পাল্টায় তারাই ভালোভাবে আর কি বুঝতে পারবে ব্যাপারটা। আর বাসায় যদি থাকে মোটামুটি আকারের জিনিস তাহলে আর বলতে নেই, ওরে বাপ রে বাপ কি যে একটা অবস্থা হয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। ঢাকাতে আসা বয়সে এই বাড়িতে দীর্ঘ 9 বছর কাটিয়ে দিয়েছি, এজন্য বাসা পাল্টানোর ভেজালটা আর কি বুঝতে পারিনি কখনো, ওইভাবে ভাবিও নিকো। আজকে বুঝতে পারছি যে কি অবস্থা যে হয় বাসা পাল্টাতে, যারা পাল্টায় আর কি তাদের ব্যাপারটা আমি এখন বুঝতে পারছি। একটা সংসারে যদি জিনিস নাও থাকে তারপরেও একটা একটা করে কি কম জিনিস থাকে বলেন তো? প্রচুর জিনিস থাকে, টুকি নাকি সংসারে কি কম জিনিস কিনা হয়েছে? এই জিনিসগুলো গোছাতে গিয়ে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছিলাম, কোথায় থেকে কোথায় যে রাখবো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাও ভালো আমার ভাইকে গ্রামের বাড়ি থেকে এনেছিলাম, সে যদি না আসতো তাহলে মনে হয় আমার অবস্থা পুরাই খারাপ হয়ে যেত। সে আসার জন্য অনেকটা হেল্প হয়েছে। সারা দিন 2 ভাই বোন এই যে কাজে লেগে পড়েছি, ঘুম থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারা দিন এই যে গোছাচ্ছি, এই জিনিসপাতি গোছাতে গোছাতে বিকেল 5টা বেজে গিয়েছিল। তারপরে আমাদের পেটে একটু পরিমাণ দানা যায় নাই, তারপরে তাড়াহুড়া করে সবকিছু গোছানো শেষ করে রান্না বান্না করে সন্ধ্যার পরে আমরা 2 ভাই বোন ভাত খেলাম আর ক্লান্ত হয়ে পড়েছি একবারে, শরীর আর চলছে না। সত্যি বাসা পাল্টানো খুব একটা প্যারা, তাই না? মাথার উপর দিয়ে যেন ঝড় চলে যায়, কি যে একটা অবস্থায় পড়ে গেছি। একদিকে বাসার জিনিস গোছানো আর একদিকে এই বাসায় দীর্ঘ 9 বছর থেকেছি, মনটা চাচ্ছেই না যে এই বাসা ছেড়ে চলে যায়। খালি ভাবছি কোনো মতে যদি এই বাসাতে থাকা যেত, যদি আপনাদের ভাইয়া বলতো যে যাওয়া লাগবে না এখানেই, তাহলে মনে হয় আমার থেকে খুশি আর কেউ বেশি হতো না। পুরা ঘরের যে কি একটা অবস্থা হয়ে আছে দেখেন, চারিদিকের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর অতিরিক্ত কাজের জন্য ভিডিও ওইভাবে ভালো মতো নিতে পারতেছি না, কাজ করব না ভিডিও করব, কত ফুটেজগুলো বাদ পড়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই ভাই, যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর মন মরা হয়ে যদি সবকিছু গোছাতে থাকি না তাহলে আরো বেশি খারাপ লাগবে। আর এজন্য আমার ভাই খালি আমাকে হাসাচ্ছিল আর ওইদিকে কম্পিউটারে হাসির জিনিস দিয়ে রাখছিল যেন আমি হাসি, হাসতে হাসতে আর কি সবকিছু গোছানো হয়ে যায়, তাহলে আমার খারাপ লাগবে না বেশি। এই যে একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে যে ঠাসে ঠাসে কত জিনিস তুলেছি, এত ভারী ব্যাগ তুলতে গিয়ে আমি একবারে উল্টাই পড়ে যাচ্ছিলাম, কি যে ভারী। তারপরে আমার ভাই এখান থেকে নিয়ে সরাই নিল আর বিছানার তোষক সবগুলো তুলে রোদে দিয়ে দিয়েছি। আমার লাইফের ফার্স্ট টাইম ঢাকায় এসে এই বাসা পাল্টানো, এই একটা বাসাতে আছি দীর্ঘদিন আর একটা বাসাতেই এতগুলো পরিমাণ জিনিস করে ফেলেছি। যদিও বা ছোট্ট একটা রুমে থাকি, বেশি কিছু জিনিস নাই, তবুও সংসারে কি কম জিনিস থাকে বলেন তো? একটা একটা করতে করতে পুরো রুমটা একবারে ভর্তি করে ফেলেছি। এত পরিমাণ জিনিস হয়ে গেছে যে কার মধ্যে ভর্তি করব বস্তায় খুঁজে পাচ্ছিলাম না, চিপা চাপি ব্যাগ এটা ওটা সব গুছে একবারে ঠাসে ঠাসে ভর্তি করছিলাম আর ঢোকাচ্ছিলাম, কি যে একটা অবস্থা হচ্ছিল। তারপরে পরিশেষে দেখেন কতগুলো বস্তা হয়েছে, র্যাক দিয়ে বস্তা দিয়ে বিছানা দিয়ে অন্যরকম একটা অবস্থা। তারপরে শোয়ার মতো কোনো রকম একটা বিছনা রেখেছি, এটা রাতের বেলা কোনো রকম থেকে সকালে ভোরে উঠে একবারে চলে যাব আমরা। আর সারাদিন কাজ করতে করতে আমার কি অবস্থা দেখেন, মনে হচ্ছে ঘুটে কুড়নি হয়ে গেছি একবারে, নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না কি একটা যে অবস্থা হয়েছে। তাও যাই হোক, যে যেমনই হোক না কেন পরিশেষে যে সবকিছু গোছানো শেষ করেছি এটাই আলহামদুলিল্লাহ। দেখেন এখানে সবকিছু পালা করে রেখে দিয়েছি, নতুন জায়গা, নতুন বাসা, নতুন পরিবেশ, নতুন মানুষজন, সেখানে গিয়ে যেন সবকিছু ভালোই হয় আর ভালোভাবে যেন থাকতে পারি সেই দোয়াই করবেন সবাই। আল্লাহ যেন সবকিছু ভালোই করে সেই দোয়াই সবাই করবেন। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার ছেলের জন্য আর কি আমাদের সবার জন্য দোয়া করবেন, যেখানেই থাকি যেভাবেই থাকি ভালো যেন থাকি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।